হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি। সেটি হচ্ছে গুগল শিট। তো ভিউয়ার্স, চলুন আমি আপনাদের দেখাবো যে গুগল শিটের একদম বেসিক কিছু তথ্য। আহ, তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্টে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেন সার্চ দিতে হবে হচ্ছে গুগল শিট। আপনি গুগল শিট লিখে পর এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনাকে যে কাজটি করতে হবে, গুগল শিট ফ্রি অনলাইন স্প্রেডশিট এডিটর, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেয়ার আসবে। ইন্টারফেয়ার আসার পর এখানে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। তো সাইন ইন, যেহেতু আমার মেইলটি ক্রিয়েট করা ছিল এর জন্য অটোমেটিক সাইন ইন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি এটিকে ক্রস করে দিলাম। তো ক্রস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেয়ার আসবে গুগল শিট ওপেন করার পর। তো আপনি যখন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে গুগল শিটের কিছু ফাংশন আছে, সেটি হচ্ছে গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইড এবং গুগল ফর্মস। দেন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু স্প্রেডশিট আছে। সেই স্প্রেডশিটগুলো হচ্ছে ব্যাংক স্প্রেডশিট, টু ডু লিস্ট, অ্যানুয়াল বাজেট, মান্থলি বাজেট, দেন গুগল ফিনান্সিয়াল ইনভেস্ট। তো এগুলো হচ্ছে টেমপ্লেট গ্যালারি। তো আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট গ্যালারিগুলো, আরো কিছু টেমপ্লেট গ্যালারি দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের একটি টেমপ্লেট ওপেন করে দেখাচ্ছি। তো সাপোজ হচ্ছে আমি এখন অ্যানুয়াল বিজনেস বাজেট একটি টেমপ্লেট তৈরি করব। তো আমি আমার গুগল শিটে অ্যানুয়াল বিজনেস বাজেটটি তৈরি করব। তো এর জন্য আমি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক শিট নিতে পারি, বা এখান থেকে যে আমার যে টেমপ্লেট গুলো আছে আমি সেই টেমপ্লেট গুলো ইউজ করতে পারি। তো আমি সিম্পলি ভাবে এখানে আমার একটি টেমপ্লেট আছে, আমি এই টেমপ্লেটটি ওপেন করলাম। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমার টেমপ্লেটটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসছে। তো এখানে আমার টেমপ্লেটটি সেভ করা আছে। তো এখন আপনি চাইলে আপনার ব্রাউজার টেকার এখানে আপনি চাইলে আপনার টেক্সট গুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। উম, তো হাউ টু ইউজ দিস টেমপ্লেট, আপনি চাইলে এটাকে কপি করে নিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে জাস্ট এডিট করে দিতে পারেন। আপনার স্টার্টিং ব্যালেন্স যদি অন্যটা হয় তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার স্টার্টিং ব্যালেন্সটা। দেন এখান থেকে আপনি যদি অপশন আরো অ্যাড করতে চান, এখান থেকে জাস্ট ওয়ান রো অ্যাবভ দিয়ে এখানে আপনার অপশনটি অ্যাড করে দিতে পারেন। তো আপনি চাইলে এখানে লেখাগুলো অ্যাড করে দিতে পারেন। জাস্ট এই প্রসেসটি হচ্ছে আপনি একটি টেমপ্লেট ইউজ করে নিয়ে জাস্ট সেটিকে রিনিউ করে নিতে পারেন। এই গেল একটি সিস্টেম। দেন ভিউয়ার্স, আপনি এখান থেকে আরো একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি এই গুগল শিট থেকে নিয়ে আপনি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আরো একটি বিষয়, আপনি যখন একটি টেমপ্লেট বা আপনি যখন একটি শিট ইউজ করবেন সেই শিটগুলো অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যখন গুগল শিটে প্রবেশ করবেন, এই যে এখানে আপনার সেভ যে অপশনটি আছে সেই অপশনটি আপনাকে দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনি রিনিউ করে নিতে পারেন, আপনি রিমুভ করে দিতে পারেন। আপনি যখন এটিকে রিমুভ করবেন তখন আপনার এই আম, এটি ড্রাইভে, গুগল ড্রাইভে চলে যাবে। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিতে পারেন। তো ব্ল্যাঙ্ক শিট নেওয়ার জন্য আপনি জাস্ট সিম্পলি ভাবে গুগল শিটে প্রবেশ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক শিট নামক একটি অপশন আছে। তো এই শিটটি ওপেন করবেন। তো এই শিটটি ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনার এখানে ব্ল্যাঙ্ক শিট নামক একটি অপশন হয়ে গেছে। তো এই শিটটিকে আপনি এখন একটি নাম দিতে পারেন। তো এখন আপনি যখন নামটি দিবেন, তো নামটি দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আনটিল্টেড স্প্রেডশিট লেখা নামক একটা অপশন আছে। তো এখন আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাপোজ ধরেন আমি আমার শিটটির নাম দিব হচ্ছে মাই ফার্স্ট শিট। তো এখানে আমি হচ্ছে লিখে দিলাম মাই ফার্স্ট গুগল শিটস। তো এবার দেখতে পাচ্ছেন যে আমার
নামটি এখানে আমি যে নামটি দিয়েছি আমার শিটে, সেই নামটি এখানে অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে। দেন ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে যে বিষয়টি আপনাকে বললাম, তো একটু আগে আমি এখানে একটি ব্ল্যাঙ্ক শিট নিয়েছিলাম। ব্ল্যাঙ্ক শিটটি নেওয়ার পর এখানে আমি ব্ল্যাঙ্ক শিটটির নাম দিয়েছিলাম মাই ফার্স্ট গুগল শিট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিটটি এখানে অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি খুব সহজে গুগল শিট ইউজ করতে পারেন। প্রথম আপনি একদম ফার্স্ট যখন একটি গুগল শিট ইউজ করবেন, সেই গুগল শিটগুলো অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন বা যেকোনো ব্ল্যাঙ্ক শিট নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি আমার পরবর্তী ভিডিওটি গুগল শিট সম্পর্কে আরো অনেক কিছু আপডেট করব। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।